কি হ্যাঁ পানামা থেকে মামা এই পেঁপেটা নিয়ে আসছে। গোল্ডের চেয়েও দাম বেশি। কি না এত কষ্ট করে এতগুলো প্যাকিং করার কি দরকার ছিল? এমনি বাজারের ব্যাগে করে নিয়ে আসলে পারত। আরে বাজারে ব্যয় করে কে তো তার তোমার এখান থেকে ভ্যানের থেকে আনে নাই, সে আনছে সে পানামা থেকে। চিনো পানামা? গুগল সার্চ দাও, ওদের পেঁপের দাম তুমি অবাক হয়ে যাবে। আর এর যে স্বাদ, আমি তো এখানেই গন্ধ পাচ্ছি। এটা যদি বাংলাদেশে বেচি কত টাকা হবে? হ্যাঁ আরে তুমি গিফটের সাথে তুমি কেনা বেচা টাকা পয়সার হিসাব করতেছো কেন? খুব সুন্দর গিফট করছে, থ্যাংক ইউ। শোনো, আমার এক কর্মী তোমার একজনের সাথে দেখছে, একটা ছেলের সাথে। ও ধারণা করতেছে ও তোমার বয়ফ্রেন্ড। আমি ওর কথা বিশ্বাস করি নাই। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ওই ছেলেটা কে। সিরিয়াস হয়ে গেল কেন? আমি জাস্ট এমনি জানতে চাচ্ছি। সানু, তুমি আমার বয়ফ্রেন্ড এইরকম এত বড় একজন নেতা, তাকে রেখে আমি আরেকটা কিভাবে বয়ফ্রেন্ড বানাই? মানে আমাকে তোমার এরকম মেয়ে মনে হয়? তোমার এই লোকজন কি দেখে নেতা কর্মী, আমি আসলে বুঝি না বিষয়টা। তুমি ছাড়া আমার জীবনে যে পুরুষগুলাই আছে তারা হয় আমার বাবা, না হলে ভাই, না হলে কাজিন। ওটা সর্বোচ্চ আমার থার্ড কাজিন হতে পারে। আমার মনে হয় এটা হৃদয়। হ্যাঁ ওটা হৃদয় মনে হয়, বুঝছো? ও তোমার চোখে দিকে টাকায় কথা বলে না, আমাকে সালাম দেয়, আপু আসসালামু আলাইকুম। আরে আমি কি বলছি নাকি? আমার এক কর্মী বলছে, খুব মানে নিচের সারির কর্মী। আমি তোর কথা বিশ্বাস করি নাই। নিচের সারির কর্মীদের সাথে তুমি কথা বলছো না? তোমার মতো বড় নেতা নিচের সারির কর্মীদের সাথে কথাই বলবে না? এরা কি বলে, কি করে, কি যে বলো। আচ্ছা যাই হোক, এখন কিছু খাবা নাকি পেঁপে কেটে দিতে বলবো? এটাই খাই, পেঁপে কাটতে বলো। এই ভাইজান, সবার চাপা মুখে আর আমার চাপা বুকে, এই চাপার জোরে সবাই একদিন মরবো ধুকে ধুকে। এই অলি গলি চিপা চাপা আওয়াজে সব কিছু ফাঁকা। ভয় পায় না একটু খারান, আইতাছি আমি যে কাকা। আমি পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা। পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকায় ক্যাঠা। পাতি নেতা। হ্যালো, এই বলদা কই তুই? শুন, সাংগঠনিক করতে চাস না? তোরে আজকে একটা প্রথম কাজ দিই। হ্যাঁ, এটা হলো তোর প্রথম কাজ। যদি এই কাজ করতে পারো তাহলে তোর আমি সাংগঠনিক না, তোর আমি ভাইস প্রেসিডেন্ট বানাবো। তুই একটা কাজ কর, তুই তোর এলাকার বন্ধু বান্ধব আছে না, ছোট ভাই বন্ধু বান্ধব, অবহেন্তিকা 30টা মোটরসাইকেল নিয়ে 60টা পোলাবান নিয়ে আসবি। কয়টা? 30টা মোটরসাইকেলে 60টা পোলাবান। আর শুন, আচ্ছা 30টা, আচ্ছা 20টা, যা তুই 20টা মোটরসাইকেল 40টা পোলাবান নিয়ে আয়। ওকে, 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে আমি আসি। হ্যাঁ তুইন, শোন, তুই তো সেক্রেটারি হবি। একটা সেক্রেটারির পিছনে নর্মালি 1 থেকে 150 পোলাবান মোটরসাইকেল লয়ে ঘুরে। 1 থেকে 150 পোলাবান মোটরসাইকেল লয়ে ঘুরে একটা সেক্রেটারির পিছনে। তোরে আমি আজকে একটা দায়িত্ব দেই, যদি আজকে এটা করতে পারস, তুই সেক্রেটারি না তো, হ্যাঁ তুই তোর বন্ধু অন্য পোলাবান নিয়ে তুই 100 লাগবো না,
70 টাকা লাগবো না, তুই 50টা মোটরসাইকেল 100 প্লাবন লয়ে আয়। পারবি না ভাই? পারবি না? আমি জানি তুই পারবি। তুই আয়, আয় ভাই আয়, আমি ওয়েট করতেছি ক্যাম্পাসের দিকে, আয়। আচ্ছা হ্যাঁ মন, এই তো ভালো। শোন তোরা, হ্যাঁ আচ্ছা তোরা না প্লাবন কর আছে, 20-25টা প্লাবন আছে না, যেটি তোর মানে তোরা যেটি আড্ডা দেস হুন্ডা আছে না, সবটি প্লাবন লয়ে আয়, সবটি প্লাবন লয়ে ক্যাম্পাসে আয়। আমি আসি 20-25টা 30টা যেই কটা প্লাবন পারস, ঠিক আছে? আছে আছে ঝামেলা আছে, এক জায়গায় জামু। আয় ভাই আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। ওকে ওকে। কি করলি তোরা এগুলা? এটা কোনো কাজ করলি? কইলাম যে 20টা মোটরসাইকেল লয়, কইলাম 15টা মোটরসাইকেল লয় আয়। স্যার পলিটিক্স করতে আরে বেটা, আমার সবচেয়ে বড় ভুল ছিল যে তখন আমি লগে লগে রাখছি, বুঝছিস নাই? আরে বেটা, আমার যে খালতো ভাই আছে না, ওরা যদি আমি কই যে ভাই কটা পোলাপান ডাক দিত, ও এমনিতে বেটা 5 থেকে 700 পোলাপান ডাক দেবে, কিন্তু ওরা ফকিরনি পোলাপান সব ঝুপড়ি মুপড়ি পোলাপান দেখে আমি না করছি, তখন মনে করছি কয়টা ভালো পোলাপান লইবি বেটা। এটা কি করলি বেটা? ভাইয়ের সামনে মান সম্মান সব গেল বেটা। আর তুই কি কইছিলাম ভাই যে কটা মোটরসাইকেল লই আয়? আরে ভাই ঠিক আছে 5 নাই, তুই আর তুই দুজন তো 2টা মোটরসাইকেল লইতে পারতি। আমি কি কমো আমার ভাই? আরে বেটা রে, তোর দুজন মোটরসাইকেল নিয়ে আইতি, এটা কি আমি খাইতাম টাকা? যে টাকাটা পাইতাম টাকা পিছনে তো খরচ দিত। আমি মনে করছি বাইরের পোলাপান টাকা লই কি করবো? তোরা নে, নিজের ভাই ব্রাদার নেক, আমার পোলাপান গুলি নেক। আইসি এক একজন পলিটিশিয়ান হইতে, এগোরে আমি পলিটিক্স করবো। আরে আমার কি চেহারা এক একজনের! আমি এখন কি জবাব দেবো ভাইয়ের কাছে? আমি একটা জিনিস বুঝলাম না, 4 জন লোক মিলে একটা হুন্ডা ম্যানেজ করতে পারলি না তোরা? ঘরের ঘাস কাটো তোমরা। আমি ধর আর মানে তখন থেকে আমার খালতো ভাই অনেক ভালো, আরে চুপড়ির পোলা মানলে আমি যাবো আজকে, লাগবো না তো করে। খালতো ভাই কই তুমি? কই তুমি? আচ্ছা 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 ঠিক আছে, তুমি খাও, আমি আসতেছি আসতেছি। ওকে এই শোনো খালতো ভাই, 500 পোলাপান নিয়ে এসো। হ্যাঁ 500। ঠিক আছে ঠিক আছে, 400 এলেও চলবো আজকে, সমস্যা নাই, নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, দেখ বেটা দেখ, কর্মী কারে কয় দেখ, এক ফোনে 400 পোলাপান রেডি করে আলাইছে। তোমরা গোড়ার ঘাস কাটো। ভাই ভাই কোন নাম? আমার মোটরসাইকেল আছে, আমার বন্ধু ওইটা লয়ে আইছে, লয়ে গেছে কারণ তো আমি ওইটা লয়ে যেতে পারতাম ভাই। এই বেটা চুপ কর, একটা মোটরসাইকেল কে ম্যানেজ করতে পারছ নাই? তুই অ্যাট লিস্ট একটা উবারও নিয়ে আসতে পারতি, তাইলে তোমার নিজেরটা থাকতো বেটা। বাইরে কইতে পারতাম যে ভাই একটা নিয়ে আইছে। কাজ করলি তুই। এই ইকবাল, জি দুপুরে যে ছেলেরা আসলো বললো যে মিছিল নিয়ে বেরোবে সন্ধ্যায়, বাইক নিয়ে আসবে, শোডাউন করবে, কোথায় নাই? কোনো পাত্তাই তো দেখছি না। আমার তো মনে হয় ওই পক্ষেও কাজ করে না, এই পক্ষে ওই পক্ষে, দুই পক্ষে মনে ওরা টাকা খায়, টাকাটা একটু কমাই দিয়ে দাও। আচ্ছা সেটা দেখা যাবে না, কিন্তু কাজটা তো করবে, টাকা তো পরে, আগে আমার কাজটা তো করবে। তাই তো। কই লিডার সালাম দেন। এই কই ছেলেপেলে কোথায়? বদি লিডার মনোহর জানে। এই কোথায় তোমার মিছিলের ছেলেপেলে কোথায়? কই লিডার পোলাপান কই? আরে সেটা আমি জানি নাকি? সেটা তো তোমরা জানো। হ্যাঁ এই বেটা পোলাপান কই? তুই তো জানোস। ওমা, তুমি দুপুরবেলা আমার অফিসে এসে কি বললে? হ্যাঁ অলস মুখে পরিশ্রমের বলি তো অনেক আওড়ালে। কোথায় তোমার বাইক দেখছি না, ছেলেপেলে দেখছি না, মিছিল দেখছি না, শোডাউন দেখছি না। লিডার আমি বলি, আমার বাইক দিয়ে 100 পোলাপান 200 মোটরসাইকেল আসবই হ্যাঁ। কালকে বিকাল বেলা। আমরা আজকে যে প্ল্যানিং এটা কালকে করছি, কারণ এলাকার মধ্যে ঝামেলা হয়েছে, ওরা থানায় টাকা পয়সা দিয়ে একটু ঝামেলা করছে, পোলাপান কেউ বাইরে দিয়ে যাইতেছে না। আপনি আজকে টাকাটা দেন, আমি কালকে পোলাপান নিয়ে শোডাউন দিতে আসছি,
যার যার টাকা তাড়াতাড়ি দিয়ে দিবো আজকে রাত্রের মধ্যে। আর আমি কি অস্বীকার করেছি যে টাকা দেবো না? আমি তো মানা করিনি যে তোমাকে টাকা দেবো না। টাকা তো অবশ্যই পাবে, কিন্তু আমার কাজ কই? আমার কাজ দেখাও। কালকে তো হবে, আমি বললাম না কালকে সন্ধ্যায় সেরকম একটা শোডাউনের 200-250 পোলাপান থাকবো, 1500-1600 ছেলে মেয়ে থাকবো পিছনে। হ্যাঁ সেটা তো বলছোই, বারবার তো অফিসে একই কথা বললে, কিন্তু আমি তো প্রমাণ পাচ্ছি না কিছুই। আচ্ছা থাক লিডার, বুঝছি, সমস্যা নাই, আমি কালকে পোলাপান নিয়ে আইতেছি, আপনার টাকা দেওয়া লাগবে না। এখন কিছু টাকা দেন, আমরা কিছু চা নাস্তা খাই। কত লাগবে তুই বল। দেন না আপনি আপনি আপনার মন মুজিব দেন, আপনার একটা বিবেক আছে না? দুইটা পোলাপান বুঝেন না, কালকে পোলাপান চা খাবে তো সেটা তো তোমাদের কাছে আছে, সেটা দিয়ে চা খাও, আমি পরে তোমাদের টাকা দিচ্ছি। দেন না লিডার, মানে অল্প কিছু দেন, আমি করে সমস্যা কি? বলো তো কত? আপনি দেন, আপনার একটা বিবেক মতো দেন লিডার। এই বৌদি কত? মনোয়ার বলো, মনোয়ার বল। কাকা দেন না, আপনি বুঝছ না, একটা বিবেক আছে না, উনি নেতা মানুষ। এই বৌদি নাও, এই যে নাও, কি চা খাওয়ার জন্য টাকা দিচ্ছি। না না আপনি রাখেন, আপনি রাখেন এটা। আরে রাখো তো, আমি তো চা খাওয়ার জন্য দিচ্ছি। এই বৌদি রাখো টাকা, আমি তো অন্য। আপনি এটা দিয়ে চা খাইন, আপনি রাখেন কাকা। আমার চা খাওয়ার লাগবে না, তুমি চা খেতে চেয়েছো, এই টাকাটা রাখো রাখো রাখো, যাও চা খাও। আর আমার যদি কাজ না হয়, আমাকে তো চেনো ভালো করে। জি জি জি। পাছা দিয়ে কাকড়া ঢুকিয়ে দেবো কিন্তু, মনে থাকে যেন। এই চল। তুই তো ফেল করবি বেটা, 100 টাকা দিচ্ছে, চল বেটা। তো হঠাৎ এত আয়োজন করে বসার কি হলো জানতে পারি? অবশ্যই জানতে পারিস। শোন, আমরা সবাই মিলে এই বাসাটা নিয়েছি, তাই না? আমরা সেম ভাড়া দেই, কিন্তু তোরা যে রুমে থাকিস ওই রুমেও অ্যাটাচ ওয়াশরুম আছে, বাট আমাদের রুমে নেই। সো আমরা এখন চাচ্ছি তোরা এই রুমে আসবি, আমরা ওই রুমে যাব। তো আমরা কি করতে পারি? আর আমরা রুম চেঞ্জ করবো, এটা তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না মানে? এতদিন তোরা সুখে ছিলি না, এখন আমরা থাকবো? এটা কেমন কথা? ফ্ল্যাট নেওয়ার সময় তো এরকম কোনো কথা হয়নি। ফ্ল্যাট নেওয়ার সময় কথা হয়েছিল যে আমি অ্যাটাচওয়ালা ওয়াশরুমটাই নিব, ঠিক আছে? আর তুই ওই কমন ওয়াশরুমওয়ালা রুমটা নিবি। তাহলে এখন কেন এইসব নিয়ে কথা হচ্ছে, তাও আবার এতদিন পর? যেভাবে চলে আসছে সেভাবে চলতে দে না। কারণ এখন আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা থাকতে পারতেছি না এভাবে। ওই রুমে কোনো আলো বাতাস কিচ্ছু যায় না, আর ওয়াশরুম তো নাই, তো আমরা কিভাবে থাকবো? যাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে তারা হয় মানিয়ে নিবে, আর নয়তো এরকম অ্যাটাচ ওয়াশরুমওয়ালা অনেক বাসা পাবে, সেখানে শিফট হয়ে যাবে। কেন? আমরা একসাথে বাসা নেইনি? ভাড়া তো আমরা সমান সমান দিই, কেউ তো কম বেশি ভাড়া দেই না, তাই না? আর তোরা যদি এই রুমে আসতে না চাস, ভাড়া তোরা বেশি দে, আমরা কম দিব। ভাড়া কেন বেশি দিব লাকি? বাসা নেওয়ার সময় তো এরকম কোনো কথা হয়নি। এখন হবে, কারণ আমরা আর টলারেট করতে পারতেছি না। আচ্ছা, আমরা যে আসার পরে একদিনও যে মানে লেগ পিস পাই নাই, চিকেন পাই না, আমরা কি একবার এটা নিয়ে আর কিছু বলছি? আমরা কমপ্লেন করছিলাম, আমাদের কমপ্লেন শুনছিল তোমরা কেউ? তোমরা আসতে পারো না, আগে খেতে পারো না? তো তোমরা তো আমাদের জন্য ঝোলও অন্তত রাখো না। আয়সা যে লেগ পিস থাকে এটা তো আমরা লাঞ্চে জানিও না, কি জানি? তো তোমরা আগে আসবা, আগে খেতে পারবা। ওরে বাবা, আগে আসতে পারি না, এটা আবার কেমন কথা? রান্না তো সবার জন্য সমানভাবেই হয়, বুয়া এসে প্রতিদিন রান্না করে যায়। আমরা তো আর দুইজনের খাবার খাই না, তাই না? একজনের খাবারই খাই। না, আমার তো মনে হয় তোরা দুইজন না, তোরা আসলে 4 জনের খাবার খাস। তাহলে তোদের এত সমস্যা হলে তোরা এই রুমে আয়, আমরা ওই রুমে যাই, সব ঠিক হয়ে যাবে। রুমের সাথে খাওয়ার কি সম্পর্ক? মানে তোরা কি রাক্ষস নাকি পেটুক? হ্যাঁ, আমাদের বাকি 4 জনের খাবার খেয়ে বসে থাকিস, আমাদের পরে ফুড পান্ডা অর্ডার করে এনে খাইতে হয়। আমাদের যতটুকু দরকার আমরা তো তা খাবোই। তোমাদের সমস্যা হলে তোমরা আলাদা রান্না করে খাও। কেন, আমরা কি বাজারের টাকা দিচ্ছি না? আমরাও তো দিচ্ছি, সমানভাবেই দিচ্ছি। বাজারের টাকা, বুয়ার টাকা আমরা সবাই মিলে দিচ্ছি, তাহলে আমরা 4 জন কেন খেতে পারবো না ঠিকমতো? তোমরা 4 জন আগে থেকে কেন এরকম পেট ভরে খেয়ে নিবে পেটুক? তাহলে তোমরা রুম চেঞ্জ করো, তোমরা খাবারও ঠিক মতো পাবা। ও মাই গড, এখানে তো কন্ডিশন চলছে, প্রশ্নই উঠে না আমরা আমাদের রুম ছাড়তে পারবো না। সরি। ছাড়তে পারবা না? আমরা এখনই তোমাদের রুম যেয়ে দখল করবো। এই চল। খালি এফিউডে ইয়ে কামতেছো, কি হইছে, কি ঘটনাটা খুললে কও। আদৌ বইলো না আমাদের ফ্ল্যাটে কি ঝামেলা হয়েছে মেয়েদেরকে নিয়ে। এই রান্না বান্না থাকা অনেক কিছু, আমার সাথে অনেক গালিগালাজ করছে, বাজেভাবে কথা বলছে, এবং ধাক্কা ধাক্কিও হয়েছে আমাদের মধ্যে। ধাক্কা ধাক্কি করেছো ভালো কথা, তো খেয়েছো বেশি না দিয়েছো বেশি? না, খাইছি কম, দিছি বেশি। গুড, ভালো লাগছে। তুমি তো অলরেডি তোমার সাদ্দুর দলীয় লোক তো হয়ে গেছো, কারণ তুমি মরেইতে পারছো। কিন্তু সাদ্দু, আমি না ওই ফ্ল্যাটে থাকবো না। আচ্ছা, মেয়েদের সাথে আমার থাকার ইচ্ছা নেই, আমার ঘৃণা করে ওদেরকে। তুমি ওই ফ্ল্যাটেই থাকবা, এবং ওই ফ্ল্যাটে তুমি সাধারণ ছাত্রী হিসেবে থাকবা না, সভাপতি হিসেবে তুমি থাকবা, সেটা ব্যবস্থায় সাধ্যম করবে। কি বলো না বলো, সভাপতি মানে? বুঝলাম না তো। বুঝো না? আচ্ছা যাই হোক, তোমার ওই ফ্ল্যাটে ওই তোমার ছাত্রী সংখ্যা কত সেটা বলো।
8-9 জন। 8-9 জন সমস্যা নেই। তুমি অতীব জরুরি তুমি এই 8-9 জনের ভিতরে তুমি একটা নির্বাচন দেবো, এবং আমি সাদ্দাম চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি সেখানে বিপুল ভোটে জয়লাভ করে তুমি সভাপতিত্ব হবা। আরে তুমি কি বলতেছো? এই 8-9 জন 3টা রুমের মধ্যে এখানে বিপুল ভোট কোথা থেকে আসলো? ওগুলোর কথা কখনো বলবা না। শোনো, নেত্রী জিনিসটা বা নেতৃত্ব দেওয়া বা সভাপতিত্ব করা, সেটা তোমাকে দুজনের মধ্যে থেকেও করতে হইবে। আজকে তুমি 8 জন করবা, কালকে তুমি 80 জন করবা, এরপরে তুমি 800 করবা, এরপরে তুমি 8000 করবা, এরপরে তুমি 8 লাখ করবা। সিস্টেম তো এইটাই, স্টেপ বাই স্টেপ তোমাকে আগে হইবে। তুমি অতীব জরুরি এই 8-9 জনের ভিতরে তুমি একটা সম্মেলন ডাকো, তুমি ওই জায়গায় যাও। আরে তুমি তো মেয়েদের ফ্ল্যাটে যেতে পারবে না। সমস্যা নেই, আমি যাবো না, যাওয়ার দরকার নাই। মোর হোমকার ঢুকে যাবে, তোমাকে আমি সাপোর্ট দেবো, মেশিন অস্ত্র যা লাগিয়ে দেবো, ওলাবান ঘুরা করা যা লাগিয়ে দেবো, এবং তোমাকে আমি অর্থনৈতিকভাবে সাপোর্ট দেবো। তুমি সভাপতি হও, এটা আমি চাই। অর্থনৈতিকভাবে সাপোর্ট কিভাবে? শ্রীলঙ্কা, সোমালিয়া, আইবেরিয়া কোস্ট, দক্ষিণ আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাবে ক্ষেত্র থেকে মোদের আমার এই কমিটির জন্য বিশাল অঙ্কের একটা বাজারে কি আছে, এবং অলরেডি আইয়ে পড়ছে। সেই জায়গা থেকে কিছু অংশ আমি তোমার এখানে দিয়ে দেবো, তোমাকে দেবো, তুমি সাপোর্ট নাও। এবং তুমি যদি ঢুকতে নাও পারি সমস্যা নাই, মেশিন পত্র যাবে, সব ঢুকতে যাবে, তুমি খালি ফায়ার করবা। না 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 সাদ্দু, আমি এইসব দাঙ্গা ফাসাতে যাইতেছি না। এইসব অস্ত্র মস্ত্র একদমই না। যারা আমাকে ভোট দেবে ভালোবেসে এমনিই দিবে, আমি এইসবে চাই না। আমি এইসব অস্ত্র মস্ত্র কোনোভাবেই নিতে পারবো না। পরিমলের কাম এটা, এ নাই সুখে। তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যদি পরিমলের সার্ভিস পেতে চাও, তাহলে তুমি আমার দ্বারা আইসো কি লিখিয়া? হ্যাঁ, যাক, তুমি ভুল করতে পারো, মুই তো ভুল করতে পারো, আমি সাদ্দাম নেতা, ঠিক আছে? তোমাকে মুই সাপোর্ট করবো, তোমার পাশে দাঁড়াবো আমার মতো ভাবে, রাজনীতি ভালো। কথা কি ক্লিয়ার? শোনো, কিন্তু সাদ্দু, তোমার জন্য আমি অনেক ডাউন হই, জানো? মানুষ আমাকে বলে মুন্নি পাতি নেতার সাথে ঘুরে, ওর ভবিষ্যৎটা কি? হ্যাঁ, এ কথা বলছে? হ্যাঁ, শোনো, প্রতিটা নেতা পলিটিক্যাল ইস্যুগুলোই তো এরকম, নেতাদের পিছনে অনেক গসিপ হয়, এগুলাকে উতরিয়ে গিয়ে এগুলোকে পাস করে কিন্তু একদিন নেতা হয়, বুঝছো? তোমার সাদ্দু একদিন নেতা হইবে, অলরেডি হয়ে গেছি, আপকামিং নেক্সট সভাপতি। কিন্তু সাদ্দু, আরেকটা কথা কি? মানুষজন বলে তুমি নাকি নেশা পানি করো, আবার নেশা পানি বিক্রিও করো। তা ওই যে পলিটিক্যাল ইস্যু, যেটা অনেক সময় চাপ নিতে পারি না, প্রিয় অভিভাবকদের কাজ করতে হইয়ে, ভবিষ্যতে যে একটা বিষয় আছে, আমার তো লোকজন আছে, বুঝলো না, সব চাপ তো নিতে পারি না, তখন একটু রঙিন পানি খাই, সমস্যা নেই। মানে তার মানে মানুষ অবস্থা সত্যি কালারফুল পানি বোঝাবো না, সমস্যা নাই। রঙিন পানি, কালারফুল পানি আবার কি? এটা পরে বোঝাবো, এখন একটা কথা বলি তোমাকে, তোমার এখন সভাপতি হওয়া জন্য হইতে হইবে। এটার জন্য তোমাকে আমি যত ধরনের সাপোর্ট আমি দেবো, এবং তোমাকে আমি মোর প্রিয় অভিভাবক রিপন ভাই, তার কাছে নিয়ে যাবো, তার সাথে মিট আপ করাই দেবো, মিটিং করাই দিব, যত ধরনের সাপোর্ট লাগে সেও দেবে, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, একদম ক্লিয়ার। আর তুমি তো আসো, ক্লিয়ার না হলে ক্লিয়ার করে দাও। সাদ্দাম সভাপতি, তার গার্লফ্রেন্ড। আচ্ছা সাদু, ক্ষুধা লাগছে তো, অনেক কান্নাকাটি করলাম সকাল থেকে। এটা খালি স্যার, 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 কই আমি সরি, কি যেন করছিলাম, তোমাকে পড়াচ্ছিলাম, কি যেন দিলাম তোমাকে, কি করতে দিয়েছিলাম? হ্যাঁ, তুমি যেন কোন ক্লাসে পড়ো? স্যার, আমি কোন ক্লাসে পড়ি এটাও আপনার মনে নেই? পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ, যে কাজটা করতেছিলাম করছো? হ্যাঁ, কেউ তোমার আমাকে গিয়ে বলো স্যারের ঘুম পাচ্ছে, একটু চা নাস্তা দিতে বলো। আচ্ছা স্যার।
স্যার বাসায় চিনি নেই তো, পাশের বাসা থেকে আম্মু চিনি আনতে গেছে। পাশে বসে চিনি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাকে জি বড় বড় ঠিক আছে, তাহলে তুমি পড়াটা রেডি করে রেখো, কালকে এসে আবার পড়াবো, ঠিক আছে? স্যার এখনো তো 1 ঘন্টাও পড়াননি। তোমার আম্মাও তো ঠিক মতো নাস্তা চা দেয় না, দেয়? স্যার আমি প্রায় সময় দেখেছি আপনি ওকে 1 ঘন্টা পড়ান না, এর মধ্যে ঘুমিয়েই সময় কাটান, ব্যাপারটা কি? আপনিও তো আমাকে ঠিক মতো চা নাস্তা দেন না। মানেটা কি? মানে আপনি জানেন আমি আরো যেসব বাচ্চাদের পড়াই তার মা বাবারা আমাকে কি কি খাওয়ায়? ভাত খাওয়ায়, গরু মাংস দিয়ে ভাত খাওয়ায়, পোলাও মাংস খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, চিকেন খাওয়ায়, কাচ্চি খাওয়ায়, আর আপনি শুধু চা বিস্কুট খাওয়ায় আমাকে খোঁড়া দিয়ে দিচ্ছেন। আপনি কি আমার ছেলেকে পড়াতে এসছেন নাকি খেতে এসছেন? আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি আপনি তো ঢাকা ভার্সিটিতে পড়েননি, আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। দেখেন, মুখ সামলায় কথা বলবেন। আপনি জানেন আমি কত বড় নেতা? আলতু ফালতু কথা বলেন। আমার পরিবারে কত বড় বড় নেতা আছে তা আপনি জানেন? আপনার মতো পাতি নেতা আমার পরিবারে 5 মাস কাটে। আপনার ছেলেরা আমি আর পড়াবোই না। যান, আমি তো আপনাকে আর রাখবো না, আপনি চলে যান। কালকে দাঁড়ান, 15 দিন পড়িয়েছেন, 15 দিনের বেতন নিয়ে চলে যান। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা, পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা, আমি পাতি নেতা। বস আসসালামু আলাইকুম। ভালো আছেন বস? বস ওই মগো বাইতের নদীতে বড় বড় মাছ হয়েছে, 400 নিজেরা পালছি, ওই পাঙ্গাস এবং রুই 1-1 কেজি 20 কেজি পার হয়ে গেছে, লইয়া মু বস সামনে লাগিয়া। নদীর মাছ। কার নদী? মগো নদী। মগো মানে ব্যক্তিগত? না না ব্যক্তিগত না, ওই এলাকারই নদী, কিন্তু মুই নিয়ন্ত্রণ করি আর কি। মাছ টাছ আমি খুব একটা খাই না, আমার বউ খায়। বলো দেলো এগুলো। এই যারা খাইতে সাধবা হ্যাঁ কি বলবে জীবনে যে খাইতে চায়? খালি কি পাঙ্গাস মাছ না অন্য মাছ? রুই কাতল সবই আছে। সাথে একটু রুই কাতলের ব্যবস্থা রাখো। ফোনটাই ধরতেছে না। আর শোনো, এই খালি কিন্তু এই মাছটা আনলে হইবে না, ওই খাম রেডি করছো? বস খালি আমাকে একটু ইশারা দিলেই তো আমি নিয়ে আসতে পারতাম, সমস্যা না, আমি সামনের ভাই আপনার সঙ্গে লইয়া মনে। ফোনটা ধরতেছে না, কোনো কথা? বস আপনি কি কোনো বিষয় নিয়ে কি দুশ্চিন্তা করতে আছেন? আপনার তো শরীর খারাপ করবে না। দুশ্চিন্তা গন্ধ পাইতেছো না? সেফটি ট্যাঙ্কের গন্ধ, মানে পুরা বাড়ির সেফটি ট্যাঙ্ক 5 দিন ধরে বন্ধ হয়ে রয়েছে, বুঝছো? মানে আর ওই মেথর গুলা তারা গেছে, সবাই মনে করো কি তাদের ওই আন্দোলন করতেছে। আর বলো কিছু হলে সবাই এখন নিয়ে যাইতেছে। আর ফোন দিতেছি, কেউ আসার কথা 2 দিন ধরে আসি করতেছে, এখন ফোনই ধরতেছে না। আর তোমার ভাবি, বুঝছো না, ঘরের ভিতর তো উনি তো সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী সব, উনি তাই বুঝেন না, উনি সর্বময় ক্ষমতার অধিকারী। আমারে বলতেছে তুমি কি বড় নেতা হইলা যে তোমার বাড়ির পায়খানা মানে সাফ হইতেছে না কেন? আমার কইতেছে সাফ, আমি কি সাফ করবো? না 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 বস, এটা কোনোভাবেই তো সম্ভব না। থাকতে সেটাই বস, আপনাদের কষ্ট করতে হইবে না বস। আমার দুর্গা মানে 2টা ঘন্টা কিছু দিতে পারবেন? কেন? মেথড আবিষ্কার করেই আপনার ট্যাঙ্কি আমি পরিষ্কার করে দিতেছি বস। 10 সেকেন্ড লস করে ফেলছে। সরি বস, যাইতেছি। ভাই মেথড কই? বস অনেক খোঁজাখুঁজির পরে একটা মেথডও পাই নাই, তারপরে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি যে পিও মুখের ঘুম আমি চাপ করবো। এরকম সুযোগ তো সবসময় আসে না। হলিডে এই সুযোগ তো 100 বছরে একবার আহে, আমরা পারবো। তোমরা হচ্ছে কি আগামী দিনের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর, তোমরা ঘুষাপ করবা? অবশ্যই দরকার আছে, গু থেকেই যদি ভালো কিছু হয় তাহলে অসুবিধা কি? প্রচুর গন্ধ, আমি না কষ্টে দাঁড়ায় আছে। পারবা তো তোমরা? পারবা? কি বলতেছেন? পিও মুখের ঘুম সাপ কতটা শান্তি, কতটা সৌভাগ্য, থাকবো, আমি মনে রাখবো।
আমার বাড়ির গু তোমরা পরিষ্কার করছো এটা আমি মনে রাখবো, এবং আমি কমিটিতে মাথায় রাখবো এটা কমিটি করার সময়, ঠিক আছে? পারবা তো? আচ্ছা, তোমাদের মধ্যে অধিনায়ককে মানে গুটা সাফ করতে কে নামবে কে? এদিকে কি দেহ সভাপতি তুই না আমি, তুই যেহেতু সভাপতি তুই নামবি। আর যদি না নামতে চাও তাহলে দে, সভাপতি আমি নামবো, ধর। দোয়া করলাম ভালো করে গু পরিষ্কার করবার দেলোয়ার, ছেলেগুলোর মধ্যে গু পরিষ্কার করার মতো মানে অভিজ্ঞতা এবং ক্রিয়েটিভ আমি দেখছি আছে কিন্তু না? আমার মাথায় কিছু ধরতেছে না। তোমার মাথায় ধরতে হবে না, ওরা চলে যাওয়ার পরে তুমি এয়ার ফ্রেশনার দিয়ে দিও না। লিডার, এইগুলোও কি সম্ভব? রাজনীতিতে সবকিছু সম্ভব। যাও যাও, গু পরিষ্কার হইতেছে, এটা আসল বিষয়। আমি ওদের প্রিয় অভিভাবক না, ঠিকই তো বলছো, প্রিয় অভিভাবকের গু পরিষ্কার করতে হবে, এখান থেকেই শুরু। যাও যাও যাও, তুমি যাও, লাগবে তুমিও নামবা। যাও যাও যাও, কথা বলো না, যাও যাও। আমি কি আগে লাগছি নাকি? তুমিও তো আস। হ্যাঁ, এদিকে সমাবেশের জন্য সবকিছু রেডি। আপনার গ্রাম থেকে ভাই ব্রাদার আসলেই পুরা ক্যাম্পাস কাঁপাই দিতে পারবো আমরা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তগরে যে কইছি আমার 100 হুন্ডা তো আইবো, তোরা একটা হুন্ডা কিন্তু রেডি করিস। আর ক্যাম্পাসের যে অবস্থা, আমার তো মাথা মতো উপরে গরম হয়ে যাচ্ছে, যে কোনো সময় এক ট্রাক অস্ত্র ঢুকাই দি। কি কস? কি কন ভাই, আপনি তো ট্রাকের নিচে নামে নেই না। হ্যাঁ, বেটা ট্রাকের নিচে নামুন না মানে? আমার জন্মের পর থেকে তো আমি ট্রাক দেখছি, বাসায় দেখছি ট্রাক ভরা চাইলে, ট্রাক ভরা ডাইলে, ট্রাক ভরা আলু আইতো, ট্রাক ভরা মুরগি আইতো। আমার আব্বা তো 2 ট্রাক মাল আনছিল, অস্ত্র দিয়ে বইরা গেছে। আমি অস্ত্র উপরে ঘুমাইতাম ছোটবেলাতে বেটা, তখন আমার বয়স 5 থেকে 7। একটা জীবন কাটাইছেন ভাই, পুরো ককটেল বম। তোরা যা, তোর ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা, কেমন আছো? জানো বাবু কি হয়েছে? আল্লাহ, কি হয়েছে? আমাদের ফ্ল্যাটের ওই যে মুন্নি আছে না, ও আমাকে ধাক্কা দিয়েছে। মুন্নি? হ্যাঁ। তোমার ধাক্কা মারছে? কি নিয়ে ঝামেলাটা হইছে? কি হলো? জানো, ওর সব কিছু নিয়ে সমস্যা, থাকা খাওয়া বাজার হাট সব কিছু নিয়ে সমস্যা। ও আমাকে সহ্যই করতে পারে না একদম। জান, আমি তোমার একটা কথা কই, তুমকো হলে এই মুহূর্তে এখন একটা কমিটি দরকার, আর ওই কমিটিতে আমি তোমার প্রেসিডেন্ট বানাই ছাড়বো, তোমার কথা মতো সব চলবো। বেবি, ওইটা তো হল না, ওইটা একটা ফ্ল্যাট। আরে বাবু, ফ্ল্যাট হইছে তো কি হইছে? ফ্ল্যাটের মধ্যে কমিটি হইব। তুমকো লোক সংখ্যা কতজন? 8 জন। 8 জনের মধ্যে তুমি হবা প্রেসিডেন্ট। 8 জনের একটা কমিটি করে দেবো আমি, ওকে? 8 জনে কিভাবে কমিটি করে? আরে তুমি কি কো 8 জনে কেমনে কমিটি করে? আমি তো 3 জনের একটা কমিটি দিছি, একই রুমে 3 জন থাকে, ওগো একটা কমিটি করে দিছি, 3 জন মিলে থাকে। এখন সুন্দর একজন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে, একজন সাংগঠনিক বানাই দিছি। শোনো, একটা কমিটি মানে কি জানো? একটা গার্ডিয়ান। সবকিছুর মধ্যে একটা গার্ডিয়ান লাগে। এই জায়গায় যখন একটা কমিটি বা যে জায়গায় তুমি হবা প্রেসিডেন্ট, তুমি হবা সবার গার্ডিয়ান। কথা বুঝো না? তুমি জানো বেবি, ও কার সাথে প্রেম করে? ওরও গার্ডিয়ান আছে। তোমাদের ক্যাম্পাসে তোমার মতো নেতৃত্ব দিতে চায় যে ছেলেটা সাদ্দাম, ওর সাথে ও প্রেম করে, জানো? ওই ড্যান্ডি সাদ্দাম, যে সারাদিন ড্যান্ডি খায়। ড্যান্ডি? বেবি, ও নেশা করে? আরে নেশা তো আগে করতো, ওখানে নেশা বেচে। আর ওর লগে একটা আছে না ফয়সাল, ওই যে চাপা চাপা ভাঙ্গা, ওই তো ইয়াবা কিং। ওই 3 বার ইয়াবা লয়ে ধরা পড়ছে। ওই ইয়াবা খায় এবং পুরা ক্যাম্পাসে ইয়াবা বেচে। কি পচা মানুষ। এই জন্য তোমার বলতেছি, শোনো, তোমার ওই জায়গায় আমি একটা কমিটি দিয়ে দিতেছি, তুমি হবে ওই কমিটির প্রেসিডেন্ট। এই জন্য যত ক্ষমতা লাগুক, যত টাকা লাগুক, সব আমি খরচ করবো। আমি মনোয়ার তোমার জন্য, জানো? সত্যি বেবি? শোনো, তোমার অন কয়ে দিতেছি, তোমার যে ওই জায়গায় যে পোলাবানগুলি আছে, পোলাবান মানে তোমার যে সংগঠনের লোকজন আছে, মানে তোমার এই সংগঠনটারে বড় করতে হবে, ঠিক আছে? তুমি ওই জায়গা থেকে আন্দোলন শুরু করবা, তোমার রুম থেকে, তোমার হল থেকে আন্দোলন শুরু করবা। এই আন্দোলন আসবো ক্যাম্পাসে। ক্যাম্পাসে আসার পরে তখন তুমি ওই জায়গায় কত 8 জন না, 8 জনের নেতৃত্ব থেকে তুমি এখানে 80 জনের নেতৃত্ব দিবা। আমি চাই সেই জায়গাটা তোমাকে দেখতে চাই। আমি মনোয়ার চাই আমার গার্লফ্রেন্ড সেখানে থাকবে। ও সত্যি বেবি, তুমি আমাকে এত সাপোর্ট করবা? সাপোর্ট করবো মানে সব করবো, যা লাগে তোমার, টাকা পয়সা, অস্ত্রপাতি, পোলাবান, গোলা বারুদ, কি লাগবো তোমার সব আমি দেবো। শোনো, আমি কালকা এক ট্রাক পোলাবান পাঠা দিতেছি, ওরা অস্ত্র মস্ত্র লয়ে গিয়ে তোমার ফ্ল্যাটের আশেপাশে দম 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 করে ফুটাইবো, এলাকার পুরো গরম করে দিব, ঠিক আছে? ঠিক আছে বেবি। এখন চলো, তোমার একটা ছবি তুলতে। ছবি? ছবি কেন? আহারে, তোমার একটা সুন্দর স্ট্যাম্প সাইজ ছবি তুলবো, তারপর এটা দিয়ে আমি পোস্টার করবো, পুরো এলাকা বেরোলে দেবো না। তোমার এলাকা না, শুধু তোমার হলের যত বাথরুম আছে, যত জালনা আছে, দরজা আছে, যত ওয়াল আছে, সব জায়গায় তুমি 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 তোমার পোস্টার দিয়ে ভরে লেবা। তোমার কি মনে হয় যে তোমার কোনো লাইফ রিস্ক আছে?
তোমার কি মানে সমস্যা মনে হয়? তাহলে আমার শটগানটা দিয়ে দিই, তোমার খাটের তলে নিয়ে রাখো। না না মানে আমি এই থানা পুলিশ অনেক ভয় পাই, প্লিজ প্লিজ। তাহলে টুটু দিয়ে দেবো না, একটা টুটু ছোট ব্যাগে বুকে রাখবো। আচ্ছা চলো আগে তোমার ছবি তুলতে যাই, উঠো চলো। এই ভালো করে কাজ কর। এই এই দোকান উঠেছে কেটা? এই কাজ বন্ধ কর। এই এনে কাজ হইবে না কোনো, কার অনুমতি লই এই জায়গায় কাজ শুরু করছে? হ্যাঁ এই দোকান কাটা উঠেছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়াই কথা বলেন। ওই তুই কোন জায়গার পাতি নেতা? হ্যাঁ জায়গার মানে পাতি কি? হ্যাঁ পাতি জিনিসটা কি? তুই আমার চিনস? এত বড় সাহস, তুই আমার সাথে আইছিস চান্দানি, তুই আমার চিনস? তুই কইতে আইছিস? ভাই 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 আমি এই এলাকার ডন, কমিশনারের ডাইনা। ভাই সভাপতি ভাই। কিসের সভাপতি? সভাপতি নই না, সভাপতি প্রার্থী ভাই, ক্যাম্পাসের ভাই, ক্যাম্পাসের। তোর এত বড় সাহস কে দিছে? তুই এনে চান্দা চাইতে? এই কই আছস? এদিকে আরে বান, তোর আজকে বাইন দা পিটামু। শালার কত বড় সাহস আমার এলাকায় এসে চান্দা ওই। তোর এত বড় সাহস, তুই আমার এলাকায় চান্দামি করতে আইছস? শালা লইতেছি রাখ। কই লাইটা করে বানছস শালারে? ছাত্র নেতা, আমি ছাত্র নেতা। পাতি নেতা হইছস শালা, পাতি নেতা হইছস, শালা। রাব্বার ফোন দে, ফোন বাড়ি কর। ওর আব্বুর যদি ফোন দেন সে দুষ্ট করে বলে দেবে, দাদা সে তো আগের থেকে অসুস্থ। শালা তোর মায়ের ফোন দে। কি বলতেছেন? আব্বু যদি হলে তার একমাত্র পুত্র সন্তান, আমি চাঁদাবাজি করি, তাহলে এটা হলে সে বিশ্বেই মিলে যাবে। এই ফ্যামিলির পোলায় আমার লগে চাঁদাবাজি করছিস আমার এলাকায়? তোর লোকাল গার্ডিয়ান কে বল? দাদু মনে করছি, দাদু দাদু লোকাল গার্ডিয়ান পরিমল দা, পরিমল দা। দাদু দে ফোন দে। ফোন দেবো? হ্যাঁ। শালার কত বড় সাহস, চিন্তা করছস? আমার জায়গায় চান্দা চাইতেছে, ওর আজকে খাইছে। হ্যালো লিডার। হ্যালো দাদা, পরিমল দা কোথায় আছেন? কেন লিডার, কি হয়েছে? দাদা হয়েছে কি, আমি না ওই যে অপারেশন করতে এসেছি, এই স্যার পরে না আমি ফাঁসে গেছি গো, কট দিয়ে দিচ্ছে আমাকে। কট কে লিডার? আপনি চলে আসুন দাদা, চলে আসুন দাদা। আই দেখো তাড়াতাড়ি। ওকে ওকে, আমি এখনই ফয়সাল ভাইকে নিয়ে আসতেছি, আপনি থাকেন। কোন শালায় লিডারে ভাঙছে? ফয়সাল ভাই। ধর চিলা টিলা দাঁড়া থাকে না। শালা তোর কত বড় সাহস, তুই আমার এলাকায় চান্দাবাজি করতে, তাও আমার লগে। ফয়সাল ভাই আপনি বুঝতে পারছেন কোন শালা লিডারে ভাঙছে? চল দেখতেছি ভাই আজকে কিন্তু কেছে ভাই। পরিমল, পরিস্থিতি মনে হয় অনুকূলে না, তুই আগে যা তো। যাবো? যা তুই। কোন শালা লিডার আপনার এবার ভাবছে কিনা? এই কোন শালা ভাবছে লিডার? তুই কাটা পরিমলের ছেলে? আমি পরিমল। তুই পরিমল? কি দাদা ঘটনা হচ্ছে, মালটা দেখতে ছোট হতে পারে কিন্তু মাল জিনিস করা আছে। এই সেই পরিমল, মানে যে হচ্ছে আমার রাজনীতিক সচিব। বলতে গেলে ওর কথা সবকিছু আমি করি, আমার বস লাগে, সবকিছু আমাকে ও শিখিয়েছে। যেমন আপনার এখানে যে আমি চাঁদাবাজি করতে আসছি না, গতকালকে রাতে কিন্তু স্যার সাজিয়ে দিয়েছে আমাকে কিভাবে কি করতে হবে। তা আমার কোনো দোস্ত বস, আপনি দেখুন। লিডারে খোলেন। লিডার এদিকে কি হয়েছে? তুই আর বস, তুই আর বস, তুই আর বস। অনেক পদিন খবর মধ্যে দিব শালা, শালা মাফ করে দেন ভাই, ভাই আমার লিডার, ভাই আমার লিডার। শালা তুই এক পাতি নেতা আরেক পাতি নেতারে ছাড়িতে আইছস? হ্যাঁ ওই তুই কেডা? ভাই আমি ভাই এদের চিনি ভাই, এরা ভালো লোক। ওই বাবা বাবা সবাইকে আমি চিনি ভাই, এরা ভালো ফ্যামিলির ছেলে ভাই। এই কি হইছে? কি 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 করছো তোরা এখানে? এই তুই আমারে চিনস? ভাই আপনার তো আমি চিনি ভাই, আপনি তো অনেক বড় লিডার ভাই। আমি চিনস আমারে? আরে ভাই আমি চিনছি তো ভাই, ওরা চিনি নাই ভাই। ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। এই কি কি এটা কেন? এই জায়গা চিনো না? ফাজিল জায়গা বুঝো না, কোন জায়গা আসতে হবে না আসতে হবে, ওদের ছেড়ে দেন। আমি ওদেরকে যথেষ্ট সাহায্য করবো ভাই। এই সামনে ভাই, আমি কিন্তু ভাই আপনার অনেক বড় ফ্যান ভাই।
তোর লেগে ছাইড়া দিলাম, ঠিক আছে? ভাই, তুই আমার চিনোস যেহেতু, ঠিক আছে তোল। ভাই ভালো থাকবেন ভাই। ঠিক আছে, ভালো থাকিস তুই। কোনো প্রবলেম হলে আমাকে বলবি। প্রবলেম শোন শোন শোন, এই এলাকার বস আমি, ভাই আমি আর আমার বস আরেকজন, ঠিক আছে? কে এলাকার কমিশনার, আমি ভাই আপনার বুঝছস? ভাই তুই চিনছিস দেখে ছাড়ছি, নাহলে ছানতাম না। যা, ঠিক আছে, ব্যবস্থা করতেছি ভাই। ওকে ওরা আর কোনোদিন এদিকে আইবো না। ঠিক আছে, যা যা। শালা পাতির উপরে পাতি, পাতির উপরে পাতি না। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন, ভালো আছেন? আপনি ছিলাম না তো আপনাদের। এই তা মুই আইছিলাম আপনার লগে একটু কথা কইতে। বলেন বলেন। কিন্তু কথাটা কইছিলাম আসলে আপনার লগে ওই একলার লগে একটু। জি ভাই বলেন, এবার বলুন। স্যার, আমি হলাম নির্বাচন কমিশনে চাকরি করি। আপনি আমার চেনেন না, আপনি যান যাইয়ে তো দেই সারে করলে কথাবার্তা করেন, কিন্তু কোন জায়গায় যে আপনার আসল কথাটা কইতে আপনার তো হেঁটেই করেন না। তো আপনি আমার কাছে কেন আসছেন? আপনার কাছে আইসি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ফোনে নির্বাচনটা বর্তমানে যে কায়দায় হয়, আপনি যদি ওই কায়দায় যদি না দেন, তাইলে আপনি যতই মিছিল করেন আর মিটিং করেন আর যতই ভোট কাছাই আপনার বাসকে বলেন, রেজাল্ট যখন হইবে তখন কিন্তু শুনি। আচ্ছা বড় ভাই, আপনি নির্বাচন কমিশনে কোন পোস্টে আছেন? স্যার বই এলে থার্ড গ্রেডে আছি। মানে পিয়ন? যে যে তোর মিয়া জানতো, বেদাল করেন না, আমি নির্বাচন নিয়ে অনেক ক্যাসালের মধ্যে আছি, এখন জান। লিডার, ওই হাদাবাদ ঠেলি হালাইয়েন না। আপনার দুয়ারে আইসি দেখিয়া আপনি মনে হরিয়েন না যে আমি একেবারে বাতিল মাল, নিশ্চয়ই না। 32 বছর আমার চাকরির বয়স হইবে, তো 30 বছর গেছে, আছে মাত্র 2 বছর। এখন আমি চিন্তা করলাম যে আপনার মতন একটা মানুষের যদি আমি একটু এই উপকারটা না করি যাইতে পারি রিটায়ার্ডের আগে, তাহলে তো আমার এই চাকরি শেষ হইলেও আমি শান্তি পাব না। আর তাছাড়া কোন হাত দিয়ে কী ঘটনা ঘটিয়ে দেবে হ্যাঁ তো এখন আগাম পাওয়া যায় না। এখন এই জন্য চিন্তা করলাম যে না, আপনি যেহেতু আবার বলার নাই, আমি নিজেই যাই আপনারা যদি এই কথাগুলো না কই, পরে কিন্তু আমার নিজেরই খারাপ লাগবে। আবার আপনিও কইবেন ওই মেয়া তুমি এতখানি পারো, তাই তুমি আইলে না কেন? আমি কিন্তু এই চিন্তা হয়ে আইছি, আপনি আমার যা তা মনে হইবেন না। ফোনের আপনার কই, এই যে গত নির্বাচনে জাহাঙ্গীর কমিশনার, তারপর সেটা চুন্নু একটু কেটাও হয়েছে এই মই। হ্যাঁ, আপনি যা তা মনে করিয়েন না। ইভেন কি আপনার যে মেয়র, হেরো যতখানি উপকার আমার করার যতখানি সম্ভব আমি করছি। কেমনে করছি? নির্বাচন কমিশনের লগে কথাবার্তা ফাইনাল করিয়ে স্যারের লগে, এরপরে যা করার করছি। আপনি বোঝেন না কেন? সরাসরি কোনো পার্টি ঘেরদারে গেলে কি কিছু শিখে পাই? মই ওখানে চাকরি করি, স্যারের একটু পয়মারি করি টরি, এই জন্য স্যারে মোর কথাটা বিশ্বাস করে মানি গেলাম। কে গুরু? গুরু? ও গুরু, এতদিন কোথায় ছিলেন? আমি তো আপনারই খুঁজতেছি। কত দূর দেন গুরু, কত দূর দেন? আরে আপনি আমার গুরু না। আরে সবই ঠিক আছে, কিন্তু আরে গুরু রে, আপনারই তো খুঁজতেছি। শোনেন গুরু, আমি আপনার সব কথা বিশ্বাস করছি, আপনি কামে লেগে যান, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না। আর দাঁড়ান, এটা রাখেন, এটা রাখেন, এটা চা পানি খাওয়ার জন্য, বাকি ব্যবস্থা করবো। কি দিলেন না না দিলেন তুমি কি বলতে না? এই সাফারি খাওয়ার লেগে গেছেন এই মরে, তা বই বসে বুঝতে আর সে ব্যবস্থা হবে। ব্যবস্থা আপনি তো সময় 10-11 দিন মাত্র বাকি আছে, তার আগেই ব্যবস্থা। আপনি টেনশন করেন না, আপনি কাজে লেগে পড়েন। সেটা নিলে ঠিক আছে গুরু। ঘটনা হলে যে জাহাঙ্গীর কিন্তু টাহাতে একটু পিক আপ বলবে, আপনি জিনিসটা বোঝেন, নাইলে হ্যাঁ আমি হয় কেমনে, নাইলে অত কোনো জায়গায় খায়। গুরু আমি তো বুঝছি তো, সে দিছে পিক আপ বইরে, আমি ট্রাক ভরে দেবো, অসুবিধা আছে?
না অসুবিধা নাই, কিন্তু এখন ঘটনা হলে যে কাজে আর কথায় যদি মিল থাকে তা আমাকে বলতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে যা কামে লাগা পড়েন, টাইম টু টাইম আপনি সবকিছু পাওয়া যাবেন। ঠিক আছে গুরু? আলাপ করবো একদম করেন গুরু। আপনার শিশু দোয়া করে না ঠিক আছে, ফুদেন। বাহ, টেনশনই করিয়েন না আমরা কিছু। মার্কা কি? মার্কাল ট্রাক জিতবেই তো। আবার জিজ্ঞান না যেতে আমি হ্যাঁ নাইছি, আপনি কি মনে হয়? কেমন লাগে যান টাইমটা শোনেন। আমার ছেলে পেলে পদ্মার বড় পাঙাশ বাসায় পাঠায় দেবে, রাত্রেবেলা ভালো করে মাখা মাখা করে বাতিলে করে রান্না করতে, তাদের দুজনে খাবে না। আরো আছে কত খাবেন আপনি, জানাতে কাজ করেন কাজ করেন। ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। সবার চাপা মুখে আর আমার চাপা বুকে, এই চাপার জোরে সবাই একদিন মরবো ধুকে ধুকে। এই অলি গলি চিপা চাপা আওয়াজে সব কিছু ফাঁকা, ভয় পায়েন না একটু খারান, আইতাছি আমি যে কাকা। আজকে আমি তোমাদের সবাইকে এখানে একত্রিত করেছি, তার কারণ হলো আমি আসলে অনেক চিন্তা করে দেখলাম যে আমাদের কোনো প্রবলেম হলে সেটা সলিউশন করতে গেলে আমরা আসলে সলিউশন করতে পারছি না, কেউ কারো কথা শুনছি না। তো ভেবে দেখলাম আমাদের মধ্যে যদি একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং সেটা নির্বাচনের মাধ্যমে আমাদের মধ্যে থেকেই, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমাদের যেসব প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা কিন্তু তার কাছে নিয়ে যেতে পারি এবং সে কিন্তু প্রবলেমগুলো সলভ করে দিতে পারে এবং আমরা তার কথা মতো চলতে পারি। বাসায় যে কোনো প্রবলেম হোক, যে কোনো নিয়ম কানুন হোক, নতুন রুলস হোক, সেটা আমরা প্রেসিডেন্টের কথা মতোই মেনে চলবো। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত? আমরা তো একমত, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হোক, আর যে কোনো একজন প্রেসিডেন্ট। আসলে এত ঝামেলা আর ভালো লাগতেছে না, এটার একটা সমাধান হওয়ার দরকার। তো এই নির্বাচন পদের জন্য মানে প্রেসিডেন্ট পদে কে কে দাঁড়াতে চাচ্ছ? অবশ্যই আমি প্রেসিডেন্ট পদে দাঁড়াবো। আর কেউ দাঁড়াচ্ছ? তুমি দাঁড়ালে হবে আমাদের পক্ষ থেকে। তাহলে আমরা একটা দিনক্ষণ দেখে আমরা লাকির মধ্যে নির্বাচনের কাজগুলো সেরে ফেলবো। আচ্ছা, আমরা এটা একমত। অবশ্য জিতবো তো আমরাই। দেখা যাবে কে জিতবে। তোমার বোন আমার বোন, মুন্নি বোন মুন্নি বোন, তোমার বোন আমার বোন, লাকি বোন লাকি বোন, লাকি তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে। আমার বোন তোমার লাকি বোন লাকি বোন, লাকি তোমার ভয়, আমরা আছি তোমার সাথে। তোমার বোন আমার বোন, মুন্নি বোন মুন্নি বোন। মুরাদ, তোমার কি মনে আছে আমরা এক সময় ছাত্র রাজনীতি করতাম? তারপরে মনে করো যে আমি নেতা হতে পারলাম না, তুমি কিন্তু নেতা হয়ে গেলা। তুমি পলিটিক্স করতেছো ভালো কথা, এখন আবার তুমি নির্বাচন করতেছো। মনে করো তুমি নির্বাচন করতেছো মানে এটা আমার গর্বের বিষয়। এখন বিষয়টা হলো কি, আমি প্রতিদিন ওই সকালবেলা মর্নিং ওয়াক করি আর কি। তা আমার সাথে মোটামুটি এই মর্নিং ওয়াক করে 300 থেকে 350 জন। তো কথায় কথায় আমি তোমার কথা বললাম যে আমার বন্ধু কমিশনার নির্বাচন করতেছে। তারা তো শুনে মহা খুশি, কারণ তারা কইতেছে আমার যে তোমার কাছ থেকে প্রতিদিনের নাস্তা খাওয়ার টাকা দিতেছে আর কি। আর আমিও রাজি হয়ে গেছি। আমি কোনো ব্যাপারই না, আমার বন্ধুর দিল দরিয়া, তো তোমার নাস্তা খাওয়ার টাকা প্রতিদিন দিব। কারণ এই যে 350 জন তোমার কাছ থেকে যদি নাস্তা খায়, তাহলে কি হবে? তারা প্রত্যেকেই তোমার ভোট দেবে এবং দোয়া করবে। আমি তো ওদের কথা দিচ্ছি, তোমার কাছ থেকে নাস্তার টাকা ওদেরকে দেবো। ঠিক ভাই, আপনার কথা শেষ হচ্ছে? হ্যাঁ, কথা শেষ। প্রথমে আপনি বললেন না আপনার সাথে আমি রাজনীতি করছি। ঠিক আছে, আপনার সাথে আমি রাজনীতি করছি, কিন্তু আমি কিন্তু পাতি নেতা হই নাই। পাতি নেতাগিরি আপনি করছেন। আর এই যে এখন 300 লোক ব্যায়াম করে, এদের চা নাস্তা খাওয়ানোর জন্য যে টাকা চাইতেছেন, এটাও আপনার একটা বাটপাড়ি। এগুলো বাদ দেন, ঠিক ভাই। বাটপাড়ি করে তো খাইছেন, বহুত দিন খাইছেন। এই যে দেখেন, আপনার বড় ছেলে সানোয়ার আমার সাথে নির্বাচন করতেছে, তাহলে আমি একটা টাকা দিই। আনোয়ার নির্বাচন করতেছে রিফাত ভাইয়ের সাথে, সেখান থেকে সে টাকা পায়। নির্বাচনের সব টাকাই তো আপনার ঘরে। এসব বাদ দিয়া সুন্দরভাবে থাকেন, অনেক করছেন। আপনি যেহেতু আইছেন, আমি আপনার অসম্মান করব না। ভাই 1000 টাকা দিয়ে দেন। কত? 1000। মাত্র 1000 টাকা দিলে কেমন লাগায় না? একটু ভাড়া দিলে তো তোমারই সুনাম বাড়ে।
এটা আপনি বাবির নিয়ে রিক্সায় করে যায় আইসক্রিম খান। আচ্ছা ঠিক আছে যাইতেছি, কিন্তু আমি কিন্তু কালকে আবার আসবো। হ্যাঁ কালকে আবার আসবো। হ্যাঁ আইসেন, কিন্তু কোনো দামদাবাতি নিয়ে আইসেন না। আর পারলে ভোটটা আমারে দিয়েন, ভাবিরে করেন ভোটটা আমারে দিতে। ভোট তো আমি দেবই, দোয়াও করবো, কোনো সমস্যা নাই। তাহলে আসি। হ্যাঁ আর ওই যে 300 ব্যায়াম করে না আমাকে সাথে, ওগো একদিন দাওয়াত দিয়ে আমি অফিসে নিয়ে আসবো, আপনিও থাকবেন, অসুবিধা নেই। এখন যান। ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ ভালো দেখো, আসি। স্বভাব আর গেল না, এই অনেক বছর ধরে এই একে পাতি নেতাগিরি করে করেই চলতেছে। আরে কি যে হবে এদের। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা, পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা।